হাই, আপনাদেরকে ৩ নম্বর ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আপওয়ার্কে যারা শুধুমাত্র বোঝেন ফাইবার নিয়ে, তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই টিউটোরিয়াল। এগুলো কাজ কিন্তু আমি বলেছিলাম যে ফাইবারেও করা যায়, আপওয়ার্কেও করা যায়। দেখুন, যারা ফাইবার নিয়ে কাজ করেন শুধু সে ফাইবারে তো করতে পারেন। এমডি সাগর হাসান বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার। সে দেখুন কি কাজগুলো করছে, ডাটা অ্যানালাইটিক, এক্সেল টু ওয়ার্ড, পিডিএফ। তার মানে আমি কি আপনাদেরকে সেগুলো দেখাইনি? এক্সেল, ওয়ার্ড, এক্সেল অ্যানালাইটিক, এক্সেলে কপি করা, এক্সেল, তারপরে কোনো একটা ফাইল দেখে আপনার কোনো একটা জিনিস দেখে কোনো একটা লেখা টেক্সট দেখে আপনি কি এখানে টাইপ করতে পারবেন না? আপনি কি এখানে টাইপ করতে পারবেন না? তাহলে এগুলো কি ডাটা এন্ট্রি না? ডাটা এন্ট্রি পর্যায়ে পড়ে না? আচ্ছা, এটা আমরা কেটে দিই। ক্লোজ উইন্ডো, স্যার। আচ্ছা, এখন দেখুন, সে পিডিএফ করছে, ওয়েব রিসার্চার করছে, ওয়ার্ডপ্রেস, অ্যামাজন, ইবে। এখন অ্যামাজন, ইবে এগুলো থেকে এন্ট্রি করে কীভাবে, তাই তো? এগুলো থেকে এন্ট্রি করার একটা টুল আছে, সেই টুলটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা আলাদাভাবে দেখাবো, এটা ডাটা এন্ট্রি পর্যায়ে দেখাবো না, ওইটা আলাদা মার্কেটিং একটা স্ট্র্যাটেজি নিয়ে দেখাবো, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না। তারপরেও যদি আপনাদের অ্যামাজন এভাবে যদি করি, দেখুন অ্যামাজন এইভাবে আমরা করি একটু, অ্যামাজন এগুলো প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো সেগুলোকে ডাটাকে এন্ট্রি করা। আর সেগুলো কীভাবে করা হয়, এখানে আমি যদি দেখুন, এখান থেকে আমরা যদি যাই বেবি আইটেম থেকে যদি আমরা এখানে লিখি ড্রেস লিখে যদি সার্চ করি, দেখুন এখানে আমাদের কাছে ইনফরমেশন চলে আসতেছে। এখন অ্যামাজন দেখে অনেকে বিভিন্ন ধরনের ভিডিও মার্কেটিং করেন, টাইটেল ট্যাগ, ডিসক্রিপশন এগুলো কালেক্ট করেন। এগুলো বসে তার করার আসলে সময় আছে? সময় নেই। এখন আপনাদের কাছ থেকে যেগুলো করে এগুলো সে ম্যানুয়ালি এন্ট্রি করে নেয়। ম্যানুয়ালি এন্ট্রি কীভাবে করে সেটা আপনাদের যদি দেখায়, তাহলে এভাবে দেখাতে হবে। আমি একটা এক্সেল শিট ওপেন করে নিচ্ছি। এখন দেখুন, ম্যানুয়ালি যদি করে তাহলে দেখুন এইভাবে করে, এইভাবে ড্রেস, এটা কপি পেস্ট, এটা হলো টাইটেল, ঠিক আছে? দেখুন কীভাবে এন্ট্রিগুলো করা হয়ে থাকে, ডাটা এন্ট্রিগুলো। পেস্ট, তারপরে আচ্ছা, তারপরে যদি আমরা ধরি তাহলে এটাকে নিউ ট্যাব দিলে আমরা বুঝতে পারবো। এটা হলো তাদের মেইন যে লিঙ্কটা, ওয়েবসাইট মানে লিঙ্ক, সে আমি কোথায় থেকে কপি করেছি সেটা অ্যাকচুয়ালি সোর্সটা। তারপরে আমরা যেটা দিতে পারি, এটার প্রাইস কত, এটা প্রাইস হলো আপনার এইটা, প্রাইসটা এখন যদি করি কপি পেস্ট, দেখুন ডাটা এন্ট্রি কতভাবে কী করতে পারি। আচ্ছা, অ্যান্সার এখানে যদি আমরা দেই প্রোডাক্ট নেম, আমরা যদি এইটা দিই, দেখুন PRODUCT প্রোডাক্ট নেম দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আপনার যে লিঙ্ক, তাতে প্রোডাক্ট লিঙ্ক দিতে পারি আমরা এখানে PRODUCT প্রোডাক্ট লিঙ্ক। তারপর আমরা এটা যেটা করতে পারি, এটা আমরা কেটে দিই, দেওয়ার পরে এইটা আমরা কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে আমরা যেটা দিতে পারি, এটা প্রাইস, প্রোডাক্টের যে প্রাইসটা ছিল সেটা। তা এইভাবে আমরা যদি অনেকগুলো ডাটা এন্ট্রি করতে পারি, এভাবে ম্যানুয়ালি অনেকেই করে নেয় একটা নিশ রিলেটেড, তাদের যে ইনফোগুলো থাকে সেগুলো ডাটা এন্ট্রি করে নেয়। তো এটা একটা ডাটা এন্ট্রি হতে পারে না? তো অবশ্যই হতে পারে। তা এটা একটা ডাটা এন্ট্রি আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা ডাটা এন্ট্রি আছে, সেটা হলো ক্যাপচা ডাটা এন্ট্রি। দেখুন, তাহলে এখানে আপনাদেরকে কিছু ডাটা এন্ট্রি আইডিয়া দিলাম, তারপরে অ্যামাজন থেকে কীভাবে ডাটাগুলো এন্ট্রি করা যায় সেটা একটা দেখিয়ে দিলাম। আরেকটা হলো ক্যাপচা এন্ট্রি। এখন ক্যাপচা লিখে আর্ন করা আগে যেত, এখন করা তেমন একটা যায় না। তারপরেও ভালো টপ 10 একটা সাইট আছে, তো আপনারা এখানে করতে পারেন টপ 10। আর ক্যাপচাগুলো কী ধরনের হয়ে থাকে, ক্যাপচাগুলো আপনার এখন 2 ধরনের হয়ে থাকে। আমরা যদি লিখি ক্যাপচা, ক্যাপচা এন্ট্রি লিখে যদি সার্চ করি, ছবিতে যদি যাই, দেখুন
এটা দেখে দেখে আপনাকে টাইপ করতে হবে। তা এখানে যেটা করতে পারেন, আপনার টু ক্যাপচা একটা নামে একটা সাইট আছে, মেগা টাইপার্স, খুব একটা ভালো না, ক্যাপচা টাইপার্স খুব ইন্ডিয়ান একটা সাইট, খুব ভালো, পেমেন্ট তারা ভালো করে। তাদের এই ওয়েবসাইটে আপনি যদি কাজ করতে চান তারা আপনি দিয়ে দেবেন। এইটাতে যারা কাজ করতে চান ক্যাপচা টাইপার্স, আর কীভাবে কাজ করবেন আমি সেটা বলে দিই। ক্যাপচা টাইপার্স লিখে প্রথমে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে দেখুন ক্যাপচা টাইপার্স এরকম অপশন চলে আসবে। আর এখান থেকে টু ক্যাপচা এবং ক্যাপচা টাইপার্স এই দুইটাতে কাজ করা যায় এবং করতে পারেন আপনি চাইলেও। এবং ওখানে সরাসরি আপনি আপনার পারফেক্ট মানি বা ওয়েব মানিতে পেমেন্ট নিতে পারেন এবং পেমেন্টগুলো নিয়ে আপনি সরাসরি সেল করতে পারেন। ক্যাপচা টাইপার্স, আচ্ছা, লগ ইনে ক্লিক করতে হবে। আর রেজিস্টার দুইটাতে দিই। হয়তো অনেক দিন আগে আমি দেখেছিলাম, এখন হয় অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, এখান থেকে লগ ইন করে নেবেন আর এখান থেকে অ্যাকাউন্ট যেটা তারা খুলে নিতে পারেন, খুলে নিয়ে কাজ করবেন। আর টু ক্যাপচা নামে একটা ওয়েবসাইট আছে এখন বর্তমানে, টু ক্যাপচা, এটাতে কাজ করা যেতে পারে। কিউ লিঙ্ক বেটার একটা সফটওয়্যার আছে, তাদের সফটওয়্যারটা হালকা করে নিয়ে এটাতেও কাজ করতে পারেন। এই ছিল মোটামুটি ক্যাপচা ডাটা এন্ট্রিগুলো নিয়ে। তা ডাটা এন্ট্রির যে ধরনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা আর বেশি একটা বড় করব না, নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু শেখাবো। এখানে আপনি দেখেন প্রো টাইপার্সে কোথায় কোথায় পেমেন্ট নিতে পারবেন তারা ইত্যাদি দিয়েছে, এখান থেকে দেখতে পারবেন। 45 থেকে 1000 এরকম লিখতে হবে। আর এই কাজগুলো মার্কেটে আপনি অনেক সময় আপওয়ার্কে পাওয়া যায়, অনেকে ম্যানুয়ালি করে নেয়, তো আপনি চাইলে সেখানে করতে পারেন। তবে আমি বলবো এগুলো কাজ না করে ভালো, তারপরে চাইলে করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও।